আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমাদের ঘরের কাজ পুনরায় চলতেছে, চলমান। তো আপনারা দেখেন, তো এই ঘরটা, এই জায়গাটায় একটা ভাঙা ঘর ছিল। প্রতি প্রতি রাতে ওনার আতঙ্কে দিন কাটতো। দেখা গেলো শিয়ালের ভয় করতো উনি, অনেক প্রেশানির মধ্যেই মানে জীবনটা আর কি উনি কাটাচ্ছেন। তো আমরা ওনার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? একটু সোজা হয়ে দাঁড়ান, এদিক টাকা না। মমেনা খাতুন। মমেনা খাতুন। আপনি যে এই ভাঙা ঘরটায় কত বছর ছিলেন? প্রায় 4-5 বছর হবে এরকম ভাঙা ঘরে। বসি বাবা, এই ভাঙা ঘর থাকি বাবা দেখো কিছু এক ঢুকি না থাকি। বাবা তো দয়া হ্যাঁ দেন, খাওয়া দয়া করে দেন। ইনশাল্লাহ আপনারা, আমি কথা দিয়েছিলাম যে আপনারা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। কিন্তু দেখেন, আজকে আপনারা এই ভাঙা ঘর ভেঙে ফেলে আবার নতুন পুনরায় করে একটা নতুন ঘর উড়াই দিচ্ছি। তো আমরা কিন্তু আপনাদের যে এই কাজগুলো করে দিচ্ছি দোয়ার আশায়, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আর মিস্ত্রিরা যারা এখানে কাজ করতেছে, মিস্ত্রিদেরকে খাওয়া দিবেন, বুঝছেন? দুপুরে খাওয়াবেন, যেহেতু আপনার তারা ঘর উড়ে দিচ্ছে, তারা আপনার আত্মীয় হচ্ছে বল কথা বুঝেন না, যেহেতু এই ঘরে আপনি বসবাস করবেন, থাকবেন। তো তাদেরকে একটু সন্তুষ্টমূলক খাওয়া দিবেন, রান্নাটা যেন ভালো হয়, তারা যেন খেয়ে আপনার জন্য দোয়া করতে পারে। আমরাও তোমার জন্য দোয়া করবো। প্রিয় বন্ধুরা, দেখেন এই যে ঘরটা, ঘরের কাজ চলমান চলছে। একটু পরে হয়তো বা টিন উঠবে, টিনটা উঠে গেলে পরে নিচে গাঁথুনি দিব, গাঁথুনি দিয়েই কাজ সমাপ্ত করব। আপাতত এই ঘর করে দিলাম, নেক্সট আরো আপনারা পাবেন। দেখি আপনার জন্য আরো কি করা যায়, আপনাদেরকে সফল করার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আপনাদের উপকারগুলো করার জন্য। তো আপনার নাম কি? ঠিক আছে, আপনি কি হয়? মেয়ে হয়। আপনার মেয়েতে আমরা এই ঘরটা উঠাই দিলাম, আপনাকে কেমন লাগতেছে এই সম্বন্ধে একটু বলেন। হ্যাঁ, আমরা কি ভালো কাজ করেছি? হ্যাঁ, আপনার উপকার করেছি। তো আপনার যদি উপকার হয়ে থাকে তো আমাদের সবার জন্য দোয়া করবেন আপনি, ঠিক আছে? আমরা কিন্তু আপনার উপকার করেছি, আমরা দোয়ার দাবিদার। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন।